এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি নয়, কারণ এই যে সি বিচ দেখতে পাচ্ছেন তার পাশেই মন্দির। দেখুন আজ 1 তারিখ 1 মে। দীঘাতে তো আমরা কালকে থেকেই রয়েছি, আজকে সকাল থেকে বেরোয়নি, শুধু ল্যাদ খাচ্ছিলাম। এখন যাচ্ছি সমুদ্রের পাড় ধরে যাব হচ্ছে দীঘাতে যে জগন্নাথ দেবের মেন মন্দিরটা ছিল, পুরনো মন্দিরটা, সেটাকেই এখন নতুন করে মাসির বাড়ি করে সুন্দর করে মানে নতুন করে করা হয়েছে আর কি, সেটা দেখতে চলুন। সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে সবার আগে এসছি হচ্ছে এই যে নতুন বিচের যে ঘাটটা করেছে, এটাকে জগন্নাথ ঘাট বলা হচ্ছে। এটা একদম নতুন, দেখুন এখন এখানে দড়ি দেওয়া, এটা উদ্বোধন করেনি, কবে করবে জানি না, তবে এটাই জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষেই করা হয়েছে। এখানেও সেই নীল কার্পেটের ছোঁয়া দেখতে পাচ্ছি আমরা। আমার মনে হয় এই ঘাটটা বন্ধই থাকবে, এটা স্নান যাত্রা টাত্রার সময় ব্যবহৃত হবে, এটাই আমার অনুমান। সামনে জগন্নাথ ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটে একদম সোজাসুজি হচ্ছে মন্দির। আর এখানে দেখুন ঝাউবনটা দেখুন কি সুন্দর। ঝাউবন তো দীঘার বুক থেকে হারিয়েই গেছিলো, কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা এখন দেখতে পাবেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, তার সামনেও একটা ঘাট দেখতে পাচ্ছি। এই দেখুন বাঁধানো জায়গাটা দেখুন। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি নয়, কারণ এই যে দীঘার মন্দিরটা, দীঘার জগন্নাথ মন্দির, এটা তো জগন্নাথ ধাম নয়, তাই এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি কখনোই হতে পারে না। এটা আসলে পুরনো জগন্নাথ মন্দির। মন্দিরটা একদমই সমুদ্রের পাশে, এই যে সি বিচ দেখতে পাচ্ছেন তার পাশেই মন্দির দেখুন। আর এই জায়গাগুলো কি সুন্দর পতাকা দিয়ে সাজানো দেখুন। এটা হচ্ছে পুরনো মন্দিরটা, তার পাশেই এখানে একটা নতুন মন্দির করেছে। এখন মন্দিরের মূল দ্বার দেখছি বন্ধ। এই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আর এখানে নতুন অনেকগুলো ঘাট করেছে। একদম মন্দিরের সামনেও একটা সমুদ্রে নামার স্নান করার জন্য ঘাট করে দেওয়া হয়েছে। দীঘার এই জগন্নাথ মন্দিরটা আগে ছিল মৎস্যজীবীদের আরাধ্যা দেবী মা গঙ্গা এবং মহাকালের মন্দির। তারপর এখানে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্রের মূর্তি সমুদ্রে ভাসতে দেখতে পাওয়া যায়। সেগুলোকে তুলে নিয়ে এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং কালক্রমে এই মন্দিরটি বড় করা হয় ধীরে ধীরে, বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে বড় করা হয়। আর এখন এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে স্বীকৃত। এই জগন্নাথ মন্দিরকে উদ্দেশ্য করে কিন্তু দীঘার এই সমস্ত দিকগুলো, যেগুলো এতদিন ঝাউবনের জঙ্গলে ঢাকা ছিল, সেগুলোও আস্তে আস্তে সুন্দর সেজে উঠছে, সেটাও বেশ ভালো লাগছে। এবার বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকে, অনেকেই বলবেন ঝাউয়ের জঙ্গলই ভালো ছিল, এটা ওটা। আমার মনে হলো তাই আমি ভিডিওতে শুধু জানালাম মাত্র। মেন রোড থেকে মাসির বাড়ির দিকে, মানে মন্দিরের দিকে, মাসির বাড়ির যে মন্দিরটা সেদিকে যেতে গেলে রাস্তার ওপরেই দুটো দেখুন দরজার স্ট্রাকচার করা হয়েছে, এখানে লেখা রয়েছে মাসির বাড়ি দ্বার। এটা এখনও তৈরি হয়নি, এখনও তৈরি হচ্ছে আর কি। আশা করা যায় রথের আগে এটা তৈরি হয়ে যাবে। এই হলো দীঘার জগন্নাথ মন্দিরের মাসির বাড়ির গল্প। চলুন এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আমরা এখন যাব জগন্নাথ মন্দিরের দিকে।